আমি ঘুমালে কালকে সারা রাত আমাকে সৈকত ঘুমাতে দেয়নি, 3:30টার সময় ঘুমিয়েছি বলতে বলতে বলতে। তারপর হচ্ছে আপনার ঘুমানোর পর এবার সকালবেলা ঘুম থেকে উঠেছি, রান্না বসিয়েছি। তারপর লক্ষ্মীটা রাঁধতে গেলাম, পেলাম না, মেয়েটা নেই, ছুটি নিয়েছি। এবার আমি ওখান থেকে চলেও আসি, আর কিছু বলিনি, কী বলবো তাকে। এবার হচ্ছে বাড়িতে আসছি, তা অয়নের কথা সকালবেলা বলছিল যে আমি ছোটোবেলায় খেলেছি। তা আমি ছোটোবেলায় খেলেছি ঠিকই, একটা ম্যাচ ছিল, আমি খেলে দিয়েছি। সৈকত ঠিকই বলছে, মুসলিম পাড়ার সঙ্গে যে ম্যাচটা ছিল আমি খেলেছি একদম, আমারও মনে আছে, নেই যে তা না। আর কার সঙ্গে খেলেছি আমার এত মনে নেই। আর হচ্ছে আমি বলছি পাড়া খেয়েছি, প্রিপারেশন করেছি, আমার এত মনে নেই। আর বাজারে কী হয়েছে না হয়েছে, বাবা মার সঙ্গে বাজারে গেছিলাম, একটু মনে হচ্ছে, তারপরে এর থেকে বেশি কিছু মনে নেই। কথা বলছি কার সঙ্গে কী হয়েছে আমার কিছু মনে হতো, এত ছোটোবেলার কথা মনে নেই। এইবার হচ্ছে এই নিয়ে চলছে। এবার আবিরকে বারণ করছি, ওর বিয়ে হয়ে গেছে, বউ আছে নন্দিনী, ও কেন আমার পিছনে হাত দিয়ে পড়ে আছে আমি নিজেও জানি না। চারটানে আসছে, কিস করছে, ধরছে, চারটে কেন, কী কারণে? মানে আমার কাছে আসছে না। সৈকত বলছে যে ওইভাবে আবার চারটানে ঢুকে করা যায় না, সেরকম চলছে কি এগুলো, কী চলছে আমি তো ভেবে পাচ্ছি না। এই নোংরামি করছে কেন, কিসের জন্য? আর আমি যদি কাউকে ভালোবেসে থাকি বা কিছু করে থাকি, ওর তো কিছু যায় আসে না। ওর কেন যায় আসবে, কিসের জন্য, কী কারণটা কী? কারণটা কী? আমার দুঃখের সাথী আবির, সুখের সাথী নয়। তাই এত কেন এরকম করছে আমি ভেবে পাচ্ছি না। ও বোঝে না, কিছু না। ওর বউ কান্নাকাটি করলে করলে ও কিছু করে না, মানে আমাকে তখন ব্লেম করে, আমার বউ কাঁদছে, আমি করছি। এটা হয়ে উঠছে, সেগুলো একটু আগে বললো, এটা হয়ে উঠছে। কিন্তু আমি কান্না করি কি করি না, কিসের জন্য করি না, আমি কাঁদলে আমার দুই ভাই কী করবে আমি নিজেও জানি না, এই জন্য আমি কাঁদি না। তার মধ্যে আমি ভাই এই কারণে।